দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। পূজনীয় গম্ভীরানন্দজি মহারাজের রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 131। ভক্ত সঙ্গে। ভাদ্র মাস পর্যন্ত শ্রীমা এই বাড়িতে ছিলেন। অনন্তর রক্তামাশয় হওয়ায় তাহাকে গঙ্গার অপর পারে বরাহনগরে সৌরেন্দ্রমোহন ঠাকুরের ভাড়া বাড়িতে রাখিয়া চিকিৎসা করানো হয়। শ্রী রামকৃষ্ণ মঠ তখন বরাহনগরেই অবস্থিত ছিল। চিকিৎসার ফলে রোগের উপশম হইলে শ্রী মা বলরামবাবুর বাড়িতে আসেন এবং দুর্গাপূজার পর কার্তিক মাসে কামারপুকুর হইয়া জয়রামবাটি যান। তিনি পিতৃগৃহে কী রূপে দিন কাটাইয়াছিলেন তাহা সুবিদিত নহে। এই গ্রন্থের গিরিশচন্দ্র ঘোষ অধ্যায়ে ইহার কতক বিবরণ পাওয়া যাইবে। মাস্টার মহাশয়কে লিখিত 23 ফাল্গুন 1297, ফেব্রুয়ারি 1891 এর পত্রে জানা যায় যে শ্রী মা তৎপূর্বে কামারপুকুরে গিয়াছেন এবং অভয় মামার নিকট গীতা শুনিতেছেন আর লক্ষ্মী দিদি গঙ্গা স্নানে গিয়াছেন। তবে 1891 খ্রিস্টাব্দের জগদ্ধাত্রী পূজাকালের 25 কার্তিক 1298, 10 নভেম্বর 1891 যে বিবরণ সংরক্ষিত হইয়াছে তাহাতে স্পষ্টই প্রতীত হয় যে শ্রী মা তখন পূর্ণরূপে মাতৃত্বে প্রতিষ্ঠিত এবং তাহার দেবীত্বও ভক্ত এবং পরিচিতগণের নিকট সুপরিজ্ঞাত। তখন শ্রী মায়ের পিতৃগৃহে জগদ্ধাত্রী পূজা হইবে এই সংবাদ পাইয়া কলকাতা হইতে পূজ্যপাদ স্বামী শারদানন্দ পূজা উপকরণাদি লইয়া জয়রামবাটি যাত্রা করিলেন এবং তাহার সঙ্গে চলিলেন শ্রীযুত সান্যাল মহাশয়, হরমোহন মিত্র, কালীকৃষ্ণ, স্বামী বিরজানন্দজি, গোলাপমা ও যোগিনমা। তাহারা বর্ধমান হইতে গরুর গাড়িতে কামারপুকুরে উপস্থিত হইলেন এবং শ্রী রামকৃষ্ণের জন্মস্থানাদি দর্শনান্তে পদব্রজে জয়রামবাটি পৌঁছিলেন। তাহাদিগকে পাইয়া মায়ের আনন্দ ধরে না। কি রূপে তাহাদের যত্ন করিবেন, কি খাওয়াইবেন ভাবিয়া পান না। প্রতিদিন তিনি স্বহস্তে তরকারি কুটিতেন এবং রন্ধনান্তে পার্শ্বে বসিয়া সকলকে সযত্নে খাওয়াইতেন। তাহার অপরিসীম স্নেহে সকলের হৃদয় গলিয়া গেল। দলের মধ্যে সর্বকনিষ্ঠ তরুণ তাপস কালীকৃষ্ণকে তিনি পুত্ররূপে গ্রহণ করিয়া চিবুকে হাত দিয়া চুম্বন করিলেন। কালীকৃষ্ণের সর্বত্র অবাধ গতি ছিল। তিনি বয়স্কদের ফরমাস খাটিতেন, পান বা জলখাবার আনিতে অথবা স্বামী শারদানন্দজি ও স্যান্যাল মহাশয়ের জন্য তামাকের আগুন আনিতে প্রায়ই ভিতরে যাইতেন। সন্তানকে হাতে করিয়া আগুন দিতে নাই বলিয়া শ্রী মা ঘুঁটের বা কাঠের আগুন মাটিতে ফেলিয়া কালীকৃষ্ণকে চিমটার দ্বারা উহা তুলিয়া লইতে বলিতেন। শ্রী মায়ের জননী শ্যামাসুন্দরীকে ইহারা দিদিমা বলিতেন। দিদিমা বড়ই সরল ও অনুলস। দিবারাত্র তাহার কাজের বিরাম ছিল না। গুরু সেবা, মজুরদের খাওয়ানো, ধান ভানা প্রভৃতি কার্য একটার পর একটা চলিয়াছে, অথচ মুখে সর্বদা হাসি লাগিয়াই আছে। বিরক্ত বা ক্রোধের লেশ মাত্র নাই। শ্রী মা তাহাকে যথাসাধ্য সাহায্য করিতেন। দিদিমা নাতি জ্ঞানে ভক্তদিগকে খুব যত্ন করিতেন এবং তাহাদের দিদিমা ডাকে বিশেষ আহ্লাদিত হইতেন। নাতিদের প্রতি তাহার এই প্রীতি খুবই স্বাভাবিক ছিল। পরেও যখনই তিনি গিয়াছেন
তিনি দিদিমার স্নেহযত্নে মুগ্ধ হইয়াছেন। দিদিমা সমস্ত বৎসর ধরিয়া নাতিদের জন্য আবশ্যক দ্রব্যাদি গুছিয়া রাখিতেন আর বলিতেন, আমার ভক্ত ভগবানের সংসার। সেবারে জগদ্ধাত্রী পূজায় আগত কালীকৃষ্ণাদি নাতিদিগকে দিদিমা শ্রী শ্রী ঠাকুরের অনেক গল্প শুনাইয়াছিলেন। একদিন বাড়িতে দেশরার হরিদাস বৈরাগী আসিয়া বেহালা বাজাইয়া গান ধরিল, কি আনন্দের কথা উমে গো মা, ওমা লোকের মুখে শুনি সত্য বল শিবানী, অন্নপূর্ণা নাম কি তোর কাশীধামে? অপর্ণে যখন তোমায় অর্পণ করি, ভোলানাথ ছিলেন মুষ্টির ভিখারি। আজ কি সুখের কথা শুনি শুভঙ্করী, বিশ্বেশ্বরী তুই কি বিশ্বেশ্বরের বামে? খ্যাপা খ্যাপা আমায় বলতো দিগম্বরে, গঞ্জনা সয়েছি কত ঘরে পরে। এখন দ্বারে নাকি আছে দিগম্বরের দ্বারে, দর্শন পায় না ইন্দ্র চন্দ্র যমে। হিমালয় বাস হর করিয়াছে, ভিক্ষায় দিন রক্ষা এমন দিন গেছে। এখন কুবের ধনেতে কাশীনাথ হয়েছে, ফিরেছে কি কপাল তোর কপাল ক্রমে? বিষয় বৃদ্ধি বটে বিশ্বাস হইল মনে, তা না হলে গৌরীর এতে গৌরব কেনে? নয়নে না দেখে আপন সন্তানে, মুখ বাঁকায় রয় শ্রী রাধিকার নামে। গানটি যেন শ্রী শ্রী মায়ের জীবনেরই অবিকল ছবি, তাই সকলেই মুগ্ধ চিত্তে শুনিলেন। ভিতর হইতে যোগিনমা ও গোলাপমার অনুরোধ আশায় গানটি আবার গাওয়া হইল। অনন্তর পয়সা ও সিধা লইয়া ভিখারি চলিয়া গেলে দিদিমা বলিতে লাগিলেন, হ্যাঁ গো, তখন সকলেই জামাইকে খ্যাপা বলতো, সারদার অদৃষ্টকে ধিক্কার দিত, আমায় কত কথা শোনাতো, মনের দুঃখে মরে যেতুম। আর আজ দেখো, কত বড় ঘরের ছেলেমেয়েরা দেবীজ্ঞানী সারদার পা পুজো করছে। শ্রী মায়ের পিতৃগৃহের প্রথানুযায়ী জগদ্ধাত্রী পূজা 3 দিন ধরিয়া মহা সমারোহে সম্পন্ন হইল। মাকে সর্বদাই রন্ধন আদিতে ব্যস্ত দেখা গেল। কয়দিনই সন্ধ্যারতি এবং প্রধান পূজাকালে তিনি করজোড়ে দাঁড়াইয়া জগদম্বাকে দর্শন করিলেন অথবা চামর ব্যজন করিলেন। 3 দিনই দূর দূরান্তর হইতে আগত সর্বশ্রেণীর লোক প্রসাদ পাইলেন। সকলেই দেশের রীতি অনুযায়ী ভাত, কড়াইয়ের ডাল, পোস্ত চচ্চড়ি, বিবিধ তরকারি, দই ও মিঠাই তৃপ্তি সহকারে গ্রহণ করিলেন। 2 রাত্রি যাত্রাও হইল। পূজার 3 দিন পরে কলকাতা হইতে আগত শারদানন্দজি প্রমুখ সকলেই ম্যালেরিয়ায় শয্যা গ্রহণ করিলেন। মায়ের তখন চিন্তার অবধি নাই। কেবলই বলেন, মাগো কি হবে? ছেলেরা সকলেই পড়ে পড়ে ভুগছে। কাজের অবকাশে তিনি প্রায়ই দরজার বাহিরে নীরবে দাঁড়াইয়া রোগীদের দেখিয়া যান। গ্রামে দুধ দুষ্প্রাপ্য, তথাপি তিনি বাড়ি বাড়ি ঘুরিয়া 1 পোয়া 8 পোয়া চাহা পান সংগ্রহ করিয়া আনেন এবং তদ্বারা পথ্যের ব্যবস্থা করেন। অন্নপথ্য করার পর ইহারা স্থির করিলেন যে অধিক দিন থাকিলে মায়ের খাটুনি বাড়িবে, অতএব কলকাতায় ফিরিয়া যাওয়া আবশ্যক। মা কিন্তু বলিতে লাগিলেন, আর একটু সেরে ও বল পেয়ে যাবে। তথাপি নির্দিষ্ট দিনে ইহারা আহার আনতে গরুর গাড়িতে উঠিলেন। মা খিড়কির দরজার সামনে দাঁড়াইয়া দেখিতে লাগিলেন, তাহার চক্ষে অবিরাম ধারা বহিতেছে। গোলাপমা এবং যোগিনমাও অশ্রু নিরোধ করিতে পারিলেন না। কালীকৃষ্ণেরও 2 চক্ষু হইতে জল গড়াইয়া পড়িল। গাড়ি চলিতে লাগিল। অনেক দূর যাওয়ার পর কালীকৃষ্ণ ফিরিয়া চাহিয়া দেখিলেন, মা তখনও তালপুকুরের পাড়ে দাঁড়াইয়া তাহাদেরই দিকে সতৃষ্ণ নয়নে চাহিয়া আছেন। ক্রমে গাড়ি দৃষ্টিপথের বাহিরে চলিয়া গেল।
মঠে ফিরিতে ফিরিতে কালীকৃষ্ণ ভাবিতে লাগিলেন, মার কথা যা সামান্য শুনেছিলুম তাতে কে জানত যে মা এরকম করে মন প্রাণ কেড়ে নিয়ে আপনার হতেও আপনার করে নেবেন। বাড়ির মাকে তো খুব ভালোবাসতুম, তিনিও কত ভালোবাসতেন, কিন্তু এ যে জন্ম জন্মান্তরের চিরকালের আপনার মা। 1297 সালের কার্তিক মাস হইতে 1300 সালের প্রথম পাদ পর্যন্ত সুদীর্ঘকাল দেশে কাটাইয়া শ্রী মা আষাঢ় মাসে কলকাতায় আসিলেন। বেলুড়ে গঙ্গা তীরে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাড়িতে তাহার বাসস্থান নির্দিষ্ট হইল। এখানে তাহার অন্যতম সেবক রূপে সারদা অর্থাৎ স্বামী ত্রিগুণাতীতানন্দ মহারাজ থাকিতেন। সেবক নিষ্ঠা সহকারে প্রতি সন্ধ্যায় শিউলি গাছের তলায় পরিষ্কার কাপড় পাতিয়া রাখিতেন, যাহাতে শ্রী মায়ের পূজার ফুল মাটিতে পড়িয়া অব্যবহার্য না হয়। এই সময়ের অন্যতম ঘটনা শ্রী মায়ের পঞ্চতপার অনুষ্ঠান। শ্রী শ্রী ঠাকুরের দেহত্যাগের পর মায়ের মনে তীব্র বৈরাগ্য উপস্থিত হইয়াছিল। কর্তব্য বোধে উপস্থিত কার্য করিয়া গেলেও তাহার কেবল মনে হইত, এমন সোনার ঠাকুরই যখন চলিয়া গেলেন তখন তাহার থাকার সার্থকতা কি? কিছুই ভালো লাগিত না, কাহারও সহিত আলাপ করিতে প্রবৃত্তি হইত না। শ্রী মায়ের অন্তরের বিষাদ দূরীকরণার্থে ত্যাগী সন্তানগণ তাহাকে তীর্থে তীর্থে ভ্রমণ করাইতে লাগিলেন। শ্রী মা যখন কাশীতে ছিলেন তখন এক নেপালি সাধুনী তাহার নিকট আসিতেন। তিনি নানা প্রকার অনুষ্ঠানাদিতে অভিজ্ঞ ছিলেন। মাতা ঠাকুরানীর মানসিক অবস্থা দেখিয়া তিনি একদিন পরামর্শ দিলেন, মাই পঞ্চতপা করো। সাধুনীর কথায় শ্রী মায়ের চিন্তাস্রোতে নবধারায় প্রবাহিত হইল। তিনি ভাবিলেন, বাহিরের আগুন যদি দুঃসহ রূপে প্রজ্বলিত হয় তবে মনের আগুন নিভিতেও পারে। অধিকন্তু তদবধি তাহার বোধ হইতে লাগিল যে শরীর রক্ষারও হয়তো একটা প্রয়োজন আছে, কারণ তখনও তাহার কর্ণে শ্রী শ্রী ঠাকুরের বাণী ধ্বনিত হইতেছিল, তোমার মরা হবে না, তোমায় থাকতে হবে। এইরূপ দ্বিধাসংকুল চিত্ত লইয়াই তিনি দিন কাটাইতেছিলেন। এমন সময় 2টি দেবদর্শন বা নির্দেশ তাহাকে যেন ওই কার্যে প্ররোচিত করিতে থাকিল। তিনি কামারপুকুরে সাদা চোখে দেখিয়াছিলেন 11 কিংবা 12 বর্ষ বয়স্কা এক কন্যা তাহার সঙ্গে সঙ্গে ফিরিতেছে, কখনো সম্মুখে কখনো পশ্চাতে। তাহার কেশ রুক্ষ, পরিধানে গৈরিক আর গলায় রুদ্রাক্ষের মালা। শ্রী শ্রী ঠাকুরের অদর্শনজনিত অন্তরের বৈরাগ্য যেন মূর্তি পরিগ্রহ করিয়াছে। ঠাকুরের অন্তর্ধানের কিছুকাল পর হইতে তিনি আর একটি দর্শন পাইতেন। তিনি প্রায়ই দেখিতেন শ্বশ্রু আদি বিমণ্ডিত এক সন্ন্যাসী তাহাকে পঞ্চতপা করিবার কথা বলিতেছেন। শ্রীমা প্রথমে এই বিষয়ে উদাসীন ছিলেন, কিন্তু সন্ন্যাসী পীড়াপিড়ি করিতে থাকিলেন। অবশেষে বেলুড়ে অবস্থানের সময় শ্রী মায়ের মনে পঞ্চতপার আগ্রহ বর্ধিত হইল। পঞ্চতপা কি তাহা তিনি জানেন না, তাই যোগীন মাকে জিজ্ঞাসা করিলেন। তিনি বলিলেন, বেশ তো মা, আমিও করব। সুতরাং উভয়ের জন্য পঞ্চতপা অনুষ্ঠানের আয়োজন হইল। একতলার ছাদের উপর মাটি ফেলিয়া উহার উপর 5 হাত অন্তর ঘুঁটে দিয়া সকালে 4টি আগুন জ্বালানো হইল। আগুনের পরিধি বেশ বড় এবং উহা দাউ দাউ করিয়া জ্বলিতেছে, আর আকাশে রহিয়াছে গ্রীষ্মকালের মার্তণ্ড। গঙ্গায় স্নান করিয়া আসিয়া সেই 5টি আগুনের ভয়াবহ দৃশ্য দেখিয়া শ্রী মা ভাবিলেন, এই ব্রত অনুষ্ঠান কি সম্ভব হইবে? যোগীন মা সাহস দিয়া বলিলেন, মা ঢুকে পড়ো, ভয় কি?
অনন্তর শ্রী শ্রী ঠাকুরকে স্মরণ করিয়া শ্রী মা সেই অগ্নিকুণ্ডের ঠিক মধ্যস্থলে গিয়া আসন গ্রহণ করিলেন। যোগীন মাও পার্শ্বে উপবেশন করিলেন। অগ্নিমধ্যে প্রবেশ করিয়া শ্রী মা দেখিলেন উহা যেন তেজহীন। এদিকে সকালে সূর্য মস্তকোপরি উঠিয়া দ্বিপ্রহরের অগ্নিজাল ঢালিয়া অবশেষে সন্ধ্যায় বিদায় লইলেন। তখন শ্রী মা সহচরীর সহিত সেই অগ্নিরাশি হইতে উঠিয়া আসিলেন। এইরূপ ক্রমাগত 7 দিন উদয়াস্ত তপস্যা চলিল। শরীর ঝলসিয়া অঙ্গার বর্ণ হইল। তখন মনের আগুন অনেকটা নিভিল। গৈরিক পরিহিতা কিশোরীও চিরদিনের মতো বিদায় লইল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।